আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটি ডিম দিয়ে কিভাবে অনেক সুন্দর মজার কি পিঠা বানানো যায়। তাই প্রথমে একটি বাটি নিয়ে নিব, ওখানে আমি একটা ডিম ভেঙে দিব রুম টেম্পারেচারে থাকা, তারপর দিয়ে দেবো আধা কাপ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্তই মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই চিনিটা গলে যাচ্ছে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে এই চিনি সবগুলো গলে ডিমের সাথে মিশে যায়। তো এই যে আমার চিনিগুলোকে আমি গোলাচ্ছি, তো এটা আমার গোলাতে গোলাতে প্রায় বেশ এখন গলে এসেছে। তো এই যেই দেখছেন এখন এই চিনিটা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আটা। আটার কোনো পরিমাণ নেই, যতক্ষণ না পর্যন্ত আপনার ডোটা শক্ত হচ্ছে বা সফট ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে যেতে হবে। আমি এখানে প্রথমে অল্প একটু আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং একসাথে সবগুলো আটা দিবেন না, একটু একটু করে দিয়ে দিবেন। তো এই যে আমার মতো ঠিক এরকম করবেন, আমিও ঠিক এরকম করছিলাম। প্রথমে একটু একটু আটা দিচ্ছি আর এখানে ডিমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি আটা দিতে দিতে একটা নরম ডো তৈরি হয়ে এসেছে। এখন এটা অনেকটা নরম আছে, তাই আমি এটাতে আবারও আটা দিয়ে দিচ্ছি এবং আটা দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে হাত থেকে মদে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে মদে নিতে হবে হালকা একটু আটা নিয়ে। এই যে দেখেন একটা নরম একটা সফট ডো রেডি হয়ে গেছে। তারপর এটাকে আপনাকে ভালো মতো 5 মিনিট মদে নিতে হবে। মদে নেওয়া হয়ে গেলে এখানে আমি ছোট্ট একটু আটা নিয়ে এটাকে গোল গোল করে আমি এখন ঘুরিয়ে এটা একটা চিরুনি পিঠার মতো শেপ দিব। আর আজকের ডিজাইনটা কিন্তু আমি চিরুনি দিয়ে করব, চিরুনি পিঠার মতো। তো এই যে আমি চিরুনি দিয়ে সুন্দর একটা চিরুনি পিঠার ডিজাইন করে ফেলছি। এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এই যে দেখছেন চিরুনি পিঠার শেপে। এবং আমি 2 রকমের পিঠা বানিয়েছিলাম, অর্থাৎ 2 রকমের ডিজাইনের, সেটা আপনারা শেষে দেখতে পারবেন। এখানে আমি একটি কড়াইতে বেশি করে তেল দিয়ে তার মধ্যেই পিঠাগুলি দিয়ে দিচ্ছি যখন তেলগুলি গরম হয়ে যাবে। তো এই যে আমি একটা একটা করে পিঠা দিয়ে হালকা আঁচে বা লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই যে আমি সুন্দর করে এটাকে দিয়ে আমি একটা হালকা ভাবে আলতো হাতে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা লাল হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত উঠানো যাবে না। যখনই দেখবেন আপনার পিঠাগুলো খুব সুন্দর লাল হয়ে এসেছে তখন এই পিঠাগুলিকে উঠিয়ে নেবেন। তারপরে এই দেখতেই পাচ্ছেন আমার 2 রকমের পিঠা। এটার ডিজাইন হচ্ছে এরকম ফুল পিঠা আর একটা বানিয়েছি চিরুনি পিঠা। যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, দয়া করে।